তোমার লজ্জা হয় না? শেক্সপিয়ার পড়ো কিন্তু তুমি কোরআন পড়তে পারো না, তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এ কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সবকিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট। তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল। তোমাদেরকে দিয়েই সালাহুদ্দিন আইয়ুবীরা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল, অথবা খালিদ ইবনে ওয়ালিদদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে অন্যরা পালিয়ে চলে যেত। তুমি তো তাদের উত্তরসূরি, তাদের বংশধর, তোমাকে তাদের চরিত্র বোঝা দরকার, জানা দরকার। তুমি যদি খেলোয়াড়দের নাম জানো আর সাহাবীদের নাম জানানো, তাহলে তোমার জন্য আমার কান্না করতে মনে চায়, তোমার জন্য কান্না করতে আমার লজ্জা পায়। তুমি যদি ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ারদের নাম জানো, রাসূলের সেই সোনালী সাহাবীদের নাম জানো, তাইলে তোমার জন্য তো আমার বিলাপ করা উচিত। তোমার মা বাবার তোমার জন্য বিলাপ করা দরকার যে কি সন্তান তারা জন্ম দিয়েছে, অথবা কিভাবে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করেছে। আমি যুবকদেরকে যে কথা বলবো যে কাম টু ইসলাম, কাম টু ইসলাম, তুমি ইসলামের কাছে আসো। তাইলে দেখবে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন তার সন্তানদেরকে তাহাজ্জুদে সালাত আদায় করতে দেখেছেন, তখন তিনি বলেছেন এই উম্মার শিশুরা এবং যুবকরা যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, তাইলে এই পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। সেই চরিত্র তোমার মধ্যে তৈরি করো, লালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।